আমার ভিতরে কোরআনের যদি জ্ঞান না থাকে, যখন তখন কোরআনের বিরুদ্ধে বলে দেই, তাহলে আমার আপনার জীবন পুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আপনাকে তো আমরা খুঁজতেছি জেলে ভরার জন্য, ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য। আল্লামা সাঈদীর হত্যার জন্য আপনাকে ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সহ বাংলাদেশের শত শত আলেমদেরকে যারা খুন করেছে, বাংলার জমিনীদের বিচার হবেই হবে, ঠিক কিনা জোরে বলে? কলব আছে, এই কলব দিয়ে সব বুঝলেন, আপনার কান আছে, কান দিয়ে সব কথা শুনলেন, কিন্তু আল্লাহর দিকে যখন ডাকা হয়, নামাজের দিকে যখন ডাকা হয়, তাফসীর মাহফিলের দিকে যখন ডাকা হয়, আল্লাহর কোরআনের কথা যখন বলা হয়, তখন এই কথা আপনি শোনার চেষ্টাও করলেন না, এবং জবান দিয়া সব কথাই বললেন, গীবত করলেন, পরনিন্দা করলেন, দুনিয়াতে মানুষকে গালি দিলেন, কিন্তু আল্লাহর কোরআন আপনি পড়লেন না, বোঝার চেষ্টাও করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে চারটা কসম খেয়ে বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা কিছু আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলাম, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাই এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলাম। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ ফেরেশতা বানালাম, মানুষ বানালাম, জিন জাতি বানালাম। আমি আল্লাহ রাব্বুল আমিন সবচাইতে সম্মান এবং মর্যাদার অধিকারী আমি আল্লাহ বনি আদমকে বানালাম। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে মর্যাদার অধিকারী আল্লাহ মানুষকে বানালেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? হ্যাঁ, মানুষের দাম বেশি। নবীজি জিবরাইল আলাইহিস সালামের কাছে গেলেন না, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। যার দাম বেশি তার কাছে মানুষ যায়। মানুষকে আল্লাহ এত দামি বানালেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, জিরো থেকে হিরো আমি আল্লাহ বানিয়ে দিলাম তোমাদেরকে। কেন বানালাম? সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মউত আর হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে কার চেয়ে উত্তম আমল করতে পারে। মউতের ব্যাপারে আল্লাহ আগে আনলেন। সূরা বাকারাতে আল্লাহ এই কথা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ যে আল্লাহ তাকে বানালেন, যে আল্লাহ তাকে চলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ তাকে বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ তাকে এত সুন্দর করে এত সুন্দর আকৃতি দিলেন, সেই আল্লাহর বিরুদ্ধে মানুষ কিভাবে কথা বলে? এটা কিভাবে সম্ভব? কিভাবে? অথচ মানুষ ছিল মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ দান করলাম তার জীবন। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরণ হবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হবে। সুতরাং আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে বোঝাতে চান দুনিয়ার মানুষেরা, এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। সেটা কোন জীবন? কিয়ামতের ময়দান। সেটা কোন ময়দান? কিয়ামতের ময়দান। মাইকের সাউন্ড টোন কি আর আছে? আমি কথাই বলতে পারতেছি না, বাড়ান না কেন? সব আল্লাহ তাআলা বললেন, মরণ তোমাদের আগে ছিল,
এখন যে জীবন এটাও আসল জীবন না, আবার তোমাদেরকে যে মরণ দেওয়া হবে ওই মরণটাই তোমাদের শেষ না, আবার আমার কাছে উঠতে হবে, আমার কাছে আবার আসতে হবে। সুতরাং তোমাদেরকে মাঝখানের যে সময়টুকু দেওয়া হলো একেবারে অল্প সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, একটা সমুদ্রের মাঝখান থেকে একটা আঙ্গুল যদি তুমি ডুবাইয়া দাও, একটা আঙ্গুল ডুবাইয়া দেওয়ার পরে একটা আঙ্গুল তুমি আবার উঠায় ফেলবা, এই আঙ্গুলটা থেকে পানি ঝরতে ঝরতে যখন সব পানি পড়ে যাবে, একেবারে শেষে দেখবেন এক ফোঁটা পানি আঙ্গুলের মাথায় লেগে আছে, থাকে না এক ফোঁটা। এই যে এক ফোঁটা পানি, এটা হলো তোমার দুনিয়ার জিন্দেগি। আর পরকালীন জিন্দেগি কত বড়! পরকালীন জিন্দেগি তামাম সাগরে যত পানি আছে এই পানির কুল কিনারা তুমি খুঁজে পাবা না। পরকালের জিন্দেগি হলো এমন জিন্দেগি, এই জীবনের শেষ আছে কিন্তু পরকালের জীবন শুরু হবে যেই জীবনের কোনো শেষ নাই। এই জন্য হাদিস শরীফের ভিতরে নবীজি বললেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যিনি তার পরকালীন জীবনের জন্য নেক আমল সাজায় নেয়। তাহলে আজকের মাহফিল থেকে আমরা এতটুকু বুঝলাম যে এই দুনিয়া আমাদের পরীক্ষার হল, আমাদের পরকালের জন্য নেক আমল সাজাতে হবে। পরকালের জন্য নেক আমল সাজানোর দরকার আছে না নাই? সেই নেক আমল যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই নেক আমল যদি ভালো আমল যদি আমার কাছে নিয়ে আসতে পারো, আর যদি শিরক মুক্ত ঈমান আমি আল্লাহর কাছে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে তোমাদের সাথে দেখা দিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের পুরস্কার। নেক আমল যদি থাকে আর শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুনিয়ার এই নিয়ামতগুলো দেখে আজকে পাগল হয়ে গেলেন, অথচ যে আল্লাহ সুন্দর সৃষ্টি সুন্দর নিয়ামত বানালেন ওই আল্লাহকে দেখার দরকার জোরে কোন আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন, जन्नत व दोज़ख से या रब क्या करूं, जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের একেবারে গহীরে, জাহান্নামের একেবারে তলদেশেও যদি তুমি আমারে দিয়া দাও, জাহান্নামের আগুনে আমি জ্বলতে রাজি আছি। তথাপি তুমি আল্লাহর সাক্ষাৎ যদি আমি একবার পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো টেনশন থাকবে না। তুমি আল্লাহর দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, তাহলে আমার জাহান্নামে জ্বলার কারণেও আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকেও যখন জাহান্নামের আগুনে ফেলা হবে, পয়গম্বর ইব্রাহিমের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলেন, আপনার আগুন থেকে আমি বাঁচায় দিই। কিন্তু পয়গম্বর ইব্রাহিম বলেন, জিবরাইল, এই দুনিয়াতে আমার আল্লাহ সব দেখতেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ দেখার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হয় না। तमाम পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী করে রেখেছেন। আমার আল্লাহ আমি ইব্রাহিম কেও দেখতেছেন। সুতরাং আগুনের ভিতরে যদি আমি জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার বাঁচানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে পোড়ার কারণে জ্বলার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে ইব্রাহিম জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু
কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডাও না, যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে না যায়, আবার বেশি গরমও না। কোল্ড মুড হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা পশম তো জ্বলবে দূরের কথা, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বলছিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, সে আগুনের ভিতরে 40টা দিন আমি ছিলাম। দুনিয়াতে কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম। আগুনের ভিতরে যেই 40টা দিন আমি ইব্রাহিম ছিলাম, আগুনের ভিতরে এত শান্তিতে আমি ছিলাম। দুনিয়াতে সেই আগুনের চাইতে সুন্দর জায়গা আমি ইব্রাহিম খলিলুল্লাহর কোথাও দেখি নাই। এজন্য একজন কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান ছেড়ে দি, আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। এত আস্তে জোরে কোন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি বাবাজিরা, এত আলোচনা শুনলেন, কে শিখলেন? নামাজের ভেতরেও প্রতিদিন পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আমরা যদি এখনো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, বলেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। আজ যদি ইমানদারের মতো ইমানদার আমরা হই, মুমিনের মতো মুমিন যদি আমরা হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য আগুনকে ফুল বাগিচা বানাতে পারে না? পারে কি পারে না? কিন্তু আজ পৃথিবীর যে প্রান্তেই তাকাবেন, সে প্রান্তে মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। কেন রে মুসলমান? এই দেশের মধ্যে নাকি 95% মুসলমান, কিন্তু দেশের ভিতরে নামে মুসলমানের অভাব নাই, কাজে মুসলমানের খুবই অভাব, খুঁজেই পাওয়া যায় না। মাহফিলে লোকের অভাব নাই, রাস্তাঘাটে লোকের অভাব নাই। ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুর রহিম।
ফজরের সময় দেখা যায় আব্দুর রহমান মসজিদে নাই, আব্দুর রহিম কেউ মসজিদে দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক না? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশের ভিতরে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? দরকার কি? দরকার কি? কাজে। নামাজে যান না আপনি, দাবি করে মুসলমান, এরকম দাবি তো মুনাফিকেরাও করেছে। নবীজির পেছনে দাঁড়ায় নামাজ পড়েছে, নবীজিও যেইভাবে পাগড়ি পরে মুনাফিক ওইভাবে পাগড়ি পরে, নবীজি যেইভাবে দাঁড়িয়ে রাখে মুনাফিক ওইভাবে দাঁড়িয়ে রাখে। জিবরাইল আমিন লিস্টে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লোকটা, ওই লোকটা পাগড়িও পরে, জুব্বাও পরে, দাড়িও আছে, কিন্তু টাটকা মুনাফিক। এরকম আমাদের দেশেও দেখবেন টুপিও আছে, পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, দাড়িও আছে, এরপরেও গিয়া স্বৈরাচারের সাথে দীর্ঘ 15 বছর হাত মিলাইয়া বাংলাদেশে যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা কোরআনের পক্ষে কথা বলতো, দাড়ি টুপি জুব্বাওয়ালারাই তাদের বিরুদ্ধে মামলা করছে কি করছে না? এই বিগত 15 বছর 16 বছর মুনাফিক আমাদের চেনার আর বাকি নাই। এখনো অনেক মুনাফিক আছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন আমি বিএনপি। এগুলারে কোন জায়গা বিএনপিতেও দেবেন না, জামাত ইসলামীতেও দেওয়া যাবে। এদের কোন স্থান নাই, এদের স্থান হলো জেলখানায়। এদের স্থান কোন জায়গায়? জেলখানায়। হ্যাঁ, আয়না ঘরে। ভালো কথা মনে করছে, আয়না ঘরে। তোরাই বানাইছো। আবু জাহেল কুয়া খুঁজছে, নবীর লাইগা পড়ছে আবু জাহেল নিজে। তোরা কুয়া খুঁজছো তালেম, তোরা আয়নাঘর বানাইছো তালেমদের জন্য, এখন তোদের জন্য আয়নাঘর অপেক্ষা করতেছে। আপনাকে তো আমরা খুঁজতেছি জেলে ভরার জন্য, ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য। আল্লামা সাঈদীর হত্যার জন্য আপনাকে ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সহ বাংলাদেশের শত শত আলেমদেরকে যারা খুন করেছে, বাংলার জমিনের বিচার হবেই হবে, ঠিক কিনা জোরে বলে? মুসলমান কারা কারা রাজি আছেন বিচার দেখার জন্য? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে দেখা যায় এই যে আসছি যে এমন জ্যাম, এই 2 দিন আগে প্রোগ্রাম ছিল ইয়াসুলিয়াতে, জ্যামের অভাব নাই, সব করাইতাছে দিল্লি থেকে। আপনারা বুঝতেও পারবেন না কত গভীর চক্রান্ত হচ্ছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুনাফিক যারা, আরে কাফের যারা, হিন্দু যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, এদেরকে চেহারা দেখলে চেনা যায়, কাপড় দেখলে চেনা যায়, কিন্তু মুনাফিককে কাপড় দেখলে চেনা যায় না। মুনাফিক থাকবে আপনার সাথে, কিন্তু তার মুনাফিক থাকবে অন্তরে। এমন মুনাফিক আজও দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। একবার যা তারা আওয়ামী লীগ, একবার যা বিএনপিতে, যেই দল আসে কইডাই সুবিধাবাদ, হ্যাঁ, জিন্দাবাদ, সুবিধাবাদ, জিন্দাবাদ, এগুলো হইলো মুনাফিক। এগুলা কি? আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে
জাহান্নামের সবচেয়ে কঠিন যে শাস্তিটা হবে, এই শাস্তি হবে মুনাফিকের জন্য, যারা একবার মসজিদেও যায়, একবার মন্দিরেও যায়, একবার কয় হুজুর আপনাদের সাথেও আছি, আরেকবার ভারতের দাদা বাবুদের সাথেও আছে, এরকম যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি নিশ্চয়ই তাদের শাস্তি জাহান্নামের সবচেয়ে অতল গহ্বর হবে। এবং আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আর তাদের জন্য কিয়ামতের ময়দানে আপনি কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। এমনকি কিয়ামতের ময়দানে আমার নবী যখন হাউজে কাউসারের পানি তার নবীর উম্মতদেরকে পান করাতে থাকবেন, যেই পানি একবার পান করলে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। সেই পানি পান করার জন্য আপনারা রাজি আছেন না নাই? সেই পানি পান করার ইচ্ছা আছে না নাই? কেমনে? নবীরে ভালোবেসে না না ভালোবেসে? কেমন ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে গালি দিলে আমি চুপ করে থাকতে পারি, আমার মা বাবাকে গালি দিলে চুপ থাকতে পারি, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়া হবে। মুসলমান ঠিক কিনা জোরে বলে? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মুসলমান সাধারণ বিষয় নিয়ে বেশি কথা বলে না, কিন্তু যখনই নবীকে গালি দেওয়া হয় এই দেশের মুসলমান ঘরে বসে থাকতে পারে। এই দেশের ভিতরে আসাদ নূর তাসলিমা নাসরিন সহ আরো কত নাস্তিক আলেমদেরকে গালি দিল, আমার নবীকে গালি দিল, কোরআনের বিরুদ্ধে কথা বলল। আলেমরা যখনই হক কথা বলেছে, আলেমরা যখনই কোরআনের কথা বলেছে, তখনই তাদেরকে জেলখানায় ভরা হয়েছে। আজ পর্যন্ত দেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে কত আন্দোলন আমরা করলাম, বাইতুল মুকাররমের সামনে আন্দোলন করেছি, ঢাকার প্রান্তে প্রান্তে আমরা আন্দোলন করেছি। এত আন্দোলনের পরে লক্ষ কোটি জনতা যে কথাটা বলল, যদিও তারা বলেছে ক্ষমতার উৎস জনগণ, জোরে কর নাউজুবিল্লাহ। আগে নাউজুবিল্লাহ বলেন। ক্ষমতার উৎস জনগণ না আমার আল্লাহ। জোরে কোন কে? ক্ষমতার উৎস তো আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দান করেন। আবার কেউ যদি বলে 2040 সালের আগ পর্যন্ত কেউ আমার নামাতে পারবে না, আল্লাহ কয় দুনিয়ার কোনো মানুষের নামানো লাগবে না, তোদের মতো নাস্তিক বেঈমানগুলোর নামানোর জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে কোন ঠিক না বেঠে? কে জানতো সেই কোটা বিরোধী আন্দোলন? কে জানতো যারা চাকরি চাইবে এরাই সরকার হয়ে যাবে? ঠিক না বে ঠিক? এরা তো জানতো না, কিন্তু আমার আল্লাহর হাতেই তো ক্ষমতা। আমার আল্লাহ কয় 15 বছর গুড়িরে আমি ডিল দিলাম, গুড়ি দেখি বেশি লড়ে, এখন আমি আল্লাহ গুড়িরে বড় টাইট দিয়ে দিলাম, গুড়ি এখন বাংলাদেশে আর নাই। গুড়ি আল্লাহ টান দিয়ে নিয়ে গেল দিল্লিতে, এখন আর গুড়ি নাই। সুতরাং আগামীতে যেই ব্যক্তি ক্ষমতা আসেন না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে তিনিও ক্ষমতা হারাবেন। আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবেন, মুসলমানের পক্ষে যারা থাকবেন, কোরআনের পক্ষে যারা থাকবেন, ইসলামের পক্ষে যারা থাকবেন, আপনি যেই হন না কেন আপনাকেই আমরা মেনে নেব। ঠিক না বেঠে? আজকে বাংলাদেশের সংসদে কোরআনের আইন আছে না নাই? আছে বলে কি কয়? কি কয় আমি বুঝি না তো, কথা বুঝে না, না বুঝে না। আল্লাহর কোরআনের এই বিচার যদি থাকতো, আল্লাহর কোরআনে স্পষ্ট আয়াত আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে সেটা ছেলে হোক মেয়ে হোক তার হাত কেটে দাও। আল্লাহর কোরআনে আইনটা আছে না নাই? দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে কোথাও যদি এই আইন না থাকে, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহর আরশে আজিমে আল্লাহর আকাশে আইন আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কাছে আইন ঠিকই আছে। দুনিয়ার মানুষেরা আজকে বাংলাদেশের ভিতরে 95% মুসলমান। ও মুসলমান, এরপরেও আল্লাহর কোরআনের আইন যদি চাওয়া হয় আমরা রাজি না।
অথচ আল্লাহর যে 500 হুকুম কোরআন শরীফের ভিতরে আছে, একটা হুকুম যদি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আয়াতটার বিধান যদি বাইতুল মুকাররমের সামনে প্রমাণ করে দেওয়া হতো, সময় টিভি আর যমুনা টিভি সব এই দেশের ভিতরে যত রিপোর্ট আছে, নিউজ আছে, পত্র পত্রিকা আছে, এই সমস্ত পত্রিকা মিডিয়াগুলো যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে এই দেশের ভিতরে রাস্তার টাকা যারা চুরি করেছে, এই দেশের ভিতরে জনগণের চাউল যারা চুরি করেছে, জনগণের কম্বল যারা চুরি করেছে, জনগণের বাথরুমের টাকা পর্যন্ত চুরি করছে, যেরকম ঠিক না বেঠিক, জনগণের তেল যারা চুরি করেছে, রোডের বদলে যারা বাস দিয়েছে রাস্তার ভিতরে, এরকম শত শত না, একটা সুরকে যদি বাংলাদেশের ভিতরে বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দেওয়া হতো, স্বৈরাচারীরা হেলিকপ্টার দিয়া বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ নিতে পারতো না, ঠিক কিনা বলে? সেই চুরির শাস্তি দেওয়া হয় নাই, আজকে সবাই চুরি করার সাহস পেয়েছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেব এখন আছে, আগামীতে কে আসবে জানি না, কিন্তু যে আসবে এই বাংলাদেশে কোরআনের আয়াত দিয়া বাংলাদেশে কোরআনের রাজ যদি আপনি কায়েম করে দিতে পারেন, এই বাংলার মানুষ আপনাকে সারা জীবন চাইবে। যতদিন পর্যন্ত কোরআনের রাজ এই বাংলাদেশে কায়েম হবে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ আর অশান্তিতে থাকবে না। এই দেশের মানুষ ডিমের ভিতরে যেরকম কুসুম নিরাপদ থাকে, এই দেশের মানুষও আল্লাহর কোরআনের মাধ্যমে তেমনই নিরাপদ থাকবে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর কোরআনের বাইরে চোরের বিচার হয়েছে, যত চোর জেলে গেল আমি শুনেছি, আপনারা শুনেছেন কিনা জানি না, এই দেশের ভিতরে সবচেয়ে নিম্নমানের শাস্তি ছিল চোরের শাস্তি, সবচেয়ে নিম্নমানের শাস্তি। আর এই দেশের ভিতরে সবচেয়ে উচ্চমানের শাস্তি ছিল গরু রশি দিয়ে বেঁধে বেঁধে এরপরে ইঞ্জেকশন দেওয়া হত্যা পর্যন্ত। সর্বোচ্চ শাস্তি ছিল আলেমদের বিরুদ্ধে, কথা ঠিক না বেঠে? সবচেয়ে নিচু মানের শাস্তি দিল চোরদের জন্য। আর যারা বড় বড় চুরিও করেছে, ধরাও খাইলো, এদের বিচারটা করবে কে? আমি যদি ভুল করি, আমি যদি চুরি করি, আমার যদি রশি দিয়া বাঁধা হয়, রশিদও যদি চুরি করে, তাহলে রশি বাঁধবেন কি দিয়া? কাজের কাছে বিচার দিবেন, বিচারকের কাছে আপনি বিচার দিবেন। আর বিচারক নিজেই যদি হয়ে যায় চোর, তাহলে উনি কি বিচার করবে? আর চোরের হ্যাঁ, উনি আর কি বিচার করবে? এই জন্য আমাদের নেতারা, এই দেশের ভিতরে যারা নেতা হবে, এদেরকে কোরআনের কথাগুলো জানার দরকার আছে না নাই? বিগত 15 বছর নেতা হয়েছে, আর এমন নেতা, এই তো বললাম কয়েকদিন আগে, কোরআন শরীফ পড়তে পারে না নেতা, ওটা আবার কিসের নেতা? নেতা হলে আগে কোরআন শরীফ পড়তে পারা লাগবে, ঠিক কিনা বলেন? যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আলো নাই, যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আলো আছে। যার ভিতরে কোরআন নাই, নবী বলেন এর ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। এখন সেই আছে অন্ধকারের ভিতরে, আপনার আলোর পথ দেখাবে কিভাবে, ঠিক কিনা? এই জন্য নেতা যদি হতে হয়, তাকে আগে সূরা ফাতিহা দিয়ে কমপক্ষে 10টা সূরা সে পারুক, কোনো সমস্যা নাই। ওই নেতা যেখানে আসবে, নেতা সেখানে ইমামতি করবে। থানার ওসি যে হবে, ওসি সাহেব কোরআন পড়া লাগবে, থানাতে ওসি সাহেব ইমামতি করবে। এরপরে রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন, বিচারপতি যারা থাকবেন, তারা হবে ইমাম। এখনো কাবা ঘরে আপনি গিয়ে দেখেন, আব্দুর রহমান সুদাইসি সহ অসংখ্য আলেমের পিছনে আল্লাহ মানে নামাজ পড়ার তৌফিক দিলেন। সম্মান কত! বাংলাদেশে হুজুর যখন একজন বলে, হুজুর হুজুর কি খবর, হুজুর কি খবর, এমনি জিগায়, এমন লোক আছে না নাই? হুজুর দেখলে টেরা চোখে চায়, এরকম আছে না নাই? ভিতরে ঝামেলা, ভিতরে শয়তানি, সব শয়তানের দল। কার দল? উলাইকা হিজবুশ শাইতান। হুজুর দেখলে তো চুলকানি কেন? হুজুরের ভালো অবস্থান দেখতে পেন, হুজুর এত টাকা দিয়ে কি করে, এত দামি গাড়ি দেখে হুজুর থাকবে বেড়ার ভিতরে। হুজুর এতিমখানা গিয়ে কালেকশন করে ফেলবে, চিন্তাগুলো কি ঢুকছে দেখেন। অথচ আরবে গিয়ে দেখেন, আমি তো আরবে কতবার গেলাম, যতগুলো ইমাম দেখলাম,
আমার বাংলাদেশের ইমাম আলহামদুলিল্লাহ, কাতারে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ কল। ধর্ম মন্ত্রণালয় মসজিদে আমি নিজেও নামাজ পড়াইছি আলহামদুলিল্লাহ। কেমনে পড়াইছি? যে আমাদের বাংলাদেশে যেহেতু ইমাম সাহেব, আমি গেলে আপনি পড়ান ভাই, আজানও দিছি, নামাজও পড়াইছি সেখানে ধর্ম মন্ত্রণালয়ে কাতারে। ওই যে কাতার বলেন, দুবাই, কুয়েত, সৌদি আরব, সেখানে ইমাম যারা এরাই হলেন বিচারপতি। জোরে কোন মারহাবা। আজকে আমাদের দেশের ভিতরে হুজুররা যদি কোনো কথা বলে এটা আমরা উড়াই দেই না। কোরআনের শিক্ষা যার ভিতরে যত বেশি সে তত জ্ঞানী। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা রহমানের প্রথম 4 আয়াত দেখেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বললেন দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, আর তাদেরকে জবানি সুন্দর ভাষা শিক্ষা দিলেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন যত দয়া আমি তোমাদের উপর করেছি সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার কোরআন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো সূরা রহমানের অনেক বড় ব্যাখ্যা অল্প আমি বলছি 1 মিনিটের ভিতরে। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বললেন কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ বানালেন তিনি। আমরা তো দেখলাম মানুষ আসলো আগে কোরআন শিখলো পরে, কিন্তু আল্লাহ বললেন কোরআন শিখালাম আগে মানুষ বানালাম পরে। তার মানে জন্মগত মানুষ হলেও খাঁটি মানুষ, আসল মানুষ, গুণগত মানুষ হওয়া যায় না। আল্লাহর কোরআন না শিখতে পারলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। আল্লাহর কোরআন যদি না শিখেন আল্লাহ বলেন মানুষের মতো মানুষ হতে পারবে না। একজন কুকুর, একটা কুকুর, আসহাবে সূরা কাহফে এসেছে 7 জন যে গুহাবাসী ছিল, ওই 7 জন গুহাবাসীর সাথে একটা কুকুরও জান্নাতে যাবে কি যাবে না? শুনছেন আপনারা? আল্লাহর কোরআনের এই কথা আল্লাহ বলছে কুত্তাটাও জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা কুকুর হয়ে যদি কুকুরটা জান্নাতে যায়, আর আমি আপনি যদি আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে যদি আল্লাহর কোরআন না শিখার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, বলেন তো সেই কুকুর ভালো না আমি ভালো? সেই কুকুরটা ভালো। একটু আগে বললাম মানুষ হইল ফেরেশতার চেয়ে দামি, ওইটাও কার কথা? ওইটাও আল্লাহর কথা। তাইলে আল্লাহর কথা আবার 2 রকম হয় কেমনে? এক জায়গায় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা হইল একটা। আরেক জায়গায় কয় আল্লাহ উলাইকা কাল আনআমি বালহুম আদল। এক জায়গায় কয় ফেরেশতার চেয়ে দামি, আরেক জায়গায় বললেন মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহর কথা তো 2 রকম হতে পারে না। আল্লাহর কথা যদি 2 রকম না হয় তাহলে আমরা বোঝার ভুল। আমরা অনেকেই বুঝি না, এই জন্য মনে করি ওই জায়গায় এটা, এই জায়গায় এটা, কেমনে কি? না না, কোরআন যদি আপনি শিখতে পারেন, আপনি যদি নামাজি হয়ে যান, আপনার সম্পর্ক যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর সাথে যদি সম্পর্কটা আপনার হয়ে যায়, তাহলে আপনি ফেরেশতার চেয়ে বেশি দামি। আর আপনার ভিতরে যদি কোরআন না থাকে, আপনি যদি কোরআনের বিরোধী হয়ে যান, তাহলে কুকুর ভালো, কারণ কুকুর মালিক চেনে। আর আল্লাহ আপনাকে কোরআন চিনার জন্য দুনিয়াতে পাঠাইলো, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইলো। কুকুর মনি চিনলো, কুকুরকে তার মালিক একটা হাড্ডি দেয়, বিড়ালকে তার মালিক একটা মাছের কাঁটা দেয়। এর কারণে এই বিড়াল এই কুকুর মালিককে বলে যায় না, যতই মারে কুকুর তার বাড়ি থেকে বের হয়ে যায় না। কিন্তু মানুষ কত কুকুরের চেয়ে নিকৃষ্ট দেখেন। আমার আল্লাহ বানাইলো, আমার আল্লাহ খাওয়াইলো, আমার আল্লাহ বলার ক্ষমতা দিল, আমার আল্লাহ চলার ক্ষমতা দিল, এরপরেও যদি মানুষ আল্লাহরে না চিনে, এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই মানুষটা ভালো না ওই কুকুরটা ভালো? তাহলে আমার আপনার ভিতরে যদি কোরআনটা ঢুকে যায়, আমি আপনি যদি নামাজি হয়ে যাই, ভালো হওয়ার প্রথম শর্ত এগুলা। আমি আপনি যদি নামাজি হয়ে যাই, আমার আপনার ঈমান যদি ঠিক থাকে, তাহলে আসলে আমি ভালো, তাহলে আমি ফেরেশতার চেয়ে দামি। আর যদি আমার ভিতরে এই গুণ না থাকে, আমার ভিতরে কোরআনের যদি জ্ঞান না থাকে, যখন তখন কোরআনের বিরুদ্ধে বলে দেই, তাহলে আমার আপনার জীবন কুকুরের চাইতে আরো নিকৃষ্ট।